এমন একজন নারী তিনি, আল্লাহু আকবার, যাকে আল্লাহ তাআলা নিজেই সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এবং আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে জানিয়েছেন নবীর মাধ্যমে যে খাদিজাকে জানিয়ে দাও তার রব আল্লাহ তাআলা তার উপরে খুশি আছে, সেও যেন তার রবের উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্ম হচ্ছে 555 খ্রিস্টাব্দীতে মরুময় আরব নগরীতে তিনি জন্মগ্রহণ করেছেন। তার বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। বলেন সবাই, কি বংশ? নবীজির জন্মের 15 বছর আগে, ইসলাম প্রচারের ঠিক 55 বছর আগে খাদিজাকে এই পৃথিবীতে একজন মহিয়সী নারী করে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? সেই সময়ে সবচেয়ে একটি দামি বংশের নাম বা সিভিলাইজেশনের নাম ছিল হিজাজ। ইট ওয়াজ দ্য সেন্টার অফ সিভিলাইজেশন এন্ড কালচার। সভ্যতা এবং সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে এই যে নামটা বললাম, এই নামের লোকেরা, এই বংশের লোকেরা। এবং এই হিজাজের যে সমস্ত ব্যক্তিবর্গরা ছিল তারাই মূলত কাবার দেখভাল করত, দেখাশোনা করত। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমন একজন নারী যার বাবা, সবাই জানেন আপনারা, আমি জানি, যার বাবা সবচেয়ে বড় ব্যবসায়ী ধনী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমাদের দেশে দেখবেন যে মেয়ের বয়স মাত্র 17 বা 16, বাস বিয়ের শাদীর প্রস্তাব আসা শুরু হয়ে যায়। আর আমার কাছে অবাক লাগে যে মুরব্বীরা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে চরিত্রের চাইতে টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যুবক ভাইরা। হুজুররাও ঠিক কয়। হায় হায় হায়। আসলে কি জানেন, আমি এই 4 দিন আগে কোনো একটা মাহফিলে বলেছিলাম, 4-5 দিন আগে, যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায় বাবারা লিস্ট দেওয়া দরকার আমাদেরকে। কারণ এই বাংলাদেশে আজকে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না জাস্ট টাকার জন্য। যুবক ভাইরা আমার, আব্বাজান সাবধান হয়ে যান। মেয়ের বিয়ে হবে টাকাওয়ালার সঙ্গে নয়, মেয়ের বিয়ে হবে চরিত্রবান যুবকের সঙ্গে। টাঙ্গাইলের ভাইরা আমার, খাদিজার বয়স যখন একটু বেড়ে গেল, প্রস্তাব আসা শুরু হয়ে গেল খাদিজার বিয়ের জন্য। খাদিজার আব্বাজান সবচেয়ে চরিত্রবান যুবক, তার নাম হচ্ছে আবু হালা জাহরা। সন্ধান পেলেন খাদিজার একজন স্বামী হিসেবে, পাত্র হিসেবে। জাস্টিফাই করলেন চরিত্রবান কিনা, পছন্দ হলো, বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ নাই সবার আপনাদের? প্রথম বিয়ে হলো, প্রথম যেই সংসার, সেখানে একটা বাচ্চা হলো, তার নাম হচ্ছে হিন্দ। টাঙ্গাইলের ভাইরা নাম কি? হিন্দ। বাচ্চা হওয়ার পরে একটু বড় হলো, একটু ভেরি লিটল বিট। আমার একটা ছোট্ট বোন আছে, নাম হচ্ছে বুশরা। কেউ কি দেখছেন ইউটিউবে, ফেসবুকে? একদম ছোট। ওকে একজন বলছে, তোমার ভাই কি ওয়াজ করে বলো, বলছে কথা বলেন ঠিক কিনা। ছোট্ট একটা বাচ্চা মেয়ে। তো যখন হিন্দের বয়স একদম কম, ছোট্ট বয়স, হঠাৎ করে বাবা শেষ, ইন্তেকাল করলেন। ইস, আমি যখন এই হাদিসটা পড়ছিলাম আমার 5 আগস্টের কথা মনে হয়েছে। এই 5 আগস্টের আগে কত বাচ্চা বাচ্চা সন্তানের মাকে, বাবাকে এই জালিম সরকার রাস্তায় গুলি করে শহীদ করে ফেলেছে। যুবক ভাইরা, ইস, কত সন্তান যে ইয়াতীম হয়ে গেছে। এত সন্তানকে ইয়াতীম করে তিনি বলেন যে আমার দোষ কোথায়? কথা না বুঝলে তো ওয়াজ করা যায় না। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা? আমি বললাম যে আপনি কোনো দোষী না, আপনি একদম নিষ্পাপ। তো আসেন দেশে, আপনার দোষ কত বেশি এই দেশের জনগণ আপনাকে পেলেই টের পায় দিবে হাড়ে হাড়ে। যুবক ভাড়া, আসলে কি জানেন, ওই বেঈমান যে হয়তো তার মাথায় এই চিন্তা থাকেই না যে আমি একটা বেঈমান। ও ভাবে যে यार मैं तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई हूं। আহা, মারা গেল। আর সত্য কথা হচ্ছে 5 আগস্ট থেকে আমরা এটা বুঝতে পেরেছি, আপন মানুষ বা প্রিয় মানুষ যার হারায় একমাত্র সেই বোঝে তার কষ্ট আর যন্ত্রণা কত বেশি। দুনিয়ার কেউ আর এই কষ্ট বুঝতে চায় না। যুবক ভাইরা আমার, আহা, হিন্দের বাবা খাদিজার স্বামী শেষ, প্রথম স্বামী। একটা লম্বা সময় গ্যাপ গেল, কোনো বিয়ে নাই। সেকেন্ড টাইম তার আব্বাজান আবার বিয়ে দিলেন আরেক যুবকের সঙ্গে। তার নাম হচ্ছে আবু তাহের।
বিয়ে হয়ে গেল, বাচ্চা হলো, সেই স্বামীও মারা গেল। ইসরে, প্রথম স্বামীও মারা গেছে। ভাই আপনি কথা বুঝে শুনবেন, আমি আপনাকে কোনো ফালতু কথা বলছেন, প্রত্যেকটা কথা ফ্রম হাদিস, একটু বুঝবেন। প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে। আরে ভাই, আজকে এই দেশে একটা মেয়ের স্বামী মরা তো অনেক দূরের কথা, একবার ডিভোর্স হয়ে গেলে তো আর বিয়ে হতে চায় না যুবক ভাইরা। প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, তৃতীয় আবার সেটাও মারা গেছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শি ওয়াজ ডিপ্রেসড, হতাশ, কষ্টে। তিনটা স্বামী, তিনটাই মারা গেল। হাদিসে আসছে তাকাররারা খাদিজা আন্নাহা লাম তাতাজাওয়াজ মাররাতান উখরা। এবার খাদিজা নিয়ত করলেন, জীবন যদিও পার হয়ে যায়, আমি জীবনে আর কখনো দ্বিতীয় বিয়ে করতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার রব, আমার আল্লাহ তাআলা আমাকে একজন আদর্শবান যুবকের সন্ধান না দিবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে আমাকে একজন স্বামীর সন্ধান না দিবেন, আমি জীবনে আর কখনো বিয়ের পিঁড়িতে বসতে চাই না, এটাই শেষ বিয়ে আমার। এই চিন্তা করে তিনি বসে আছেন, হঠাৎ করে একজন বান্দি দৌড় দিয়ে আসছে, দাসী এসে বলছে, খাদিজা আপনি বসেন, আপনাকে একটা খবর দিব, আপনি ভেঙে পড়বেন না, আপনি বসেন। বসিয়েছে, বলছে কি হয়েছে তোমার, তুমি এত অস্থির কেন হে দাসী? বলছে আপনি বসেন, আপনি একটা খবর দিব, আপনি হতাশ হয়ে যাবেন না। বলছে কি খবর বলো। বসে গেছে, বলছে খাদিজা আপনার স্বামী তো মারা গেছে, আমি জানি আপনি অনেক কষ্টে আছেন, আপনার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, স্বামীও নাই, আপনার বাবা তো ব্যবসায় থাকে বাহিরে, বাবা তো ছিল ফিজিক্যালি জীবিত, আজ আপনার বাবা ইন্তেকাল করেছে। আয় হায় হায় হায়, একটা মেয়ের জীবনে মাও নাই, স্বামী নাই, বাবা ছিল শেষ সম্বল, বাবাও হারায় গেছে। আর আমি আসি বিশ্বাস করি একজন মেয়ের জীবনে প্রথম ভালোবাসার নাম তার বয়ফ্রেন্ড নয়, প্রথম ভালোবাসার নাম স্বামী নয়, একজন মেয়ের জীবনের প্রথম পুরুষের ভালোবাসার নামই হচ্ছে বাবার ভালোবাসা। খাদিজার আব্বাজান মারা গেছে। এবার খাদিজা এত বড় আঘাত পেলেন, এই কষ্ট আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে কত বড় একটা কষ্টের আঘাত তিনি পেয়েছেন। এদিকে বাবার হচ্ছে কোটি কোটি টাকার সম্পদের ব্যবসা। আপনারা একটা ব্যবসা আছে, এটা হচ্ছে ইম্পোর্টের ব্যবসা, নাম শুনছেন আপনারা? ওই যে ব্যবসা কেমন জানেন, বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে দেশে সেল করা, অথবা দেশের প্রোডাক্ট বিদেশে পাঠিয়ে বিদেশে সেল করা। আমার কথা কি বোঝা যায়? তো খাদিজার বাবার হচ্ছে এই বিজনেস ছিল, দেশ থেকে মাল বাহিরে বিক্রি করতেন, আবার বাহিরের মাল দেশে নিয়ে এসে দেশে বিক্রি করতেন। বড় একটা ব্যবসা, সিরিয়া, ইয়ামান, মিশর সব যে তার ব্যবসা ছিল। এত বড় ব্যবসা একজন মেয়ে কেমনে সামলায়? এখানে একটা মেসেজ আছে সবার জন্য এই হাদিস থেকে। যুবক ভাইরা আমার দিকে তাকাও, মুরব্বীরা একটু আমার চোখে চোখ রাখবেন। ইসলাম, এই ছেলে কথা কে বলে? এখানে এখানে কারা বসে আছে এগুলো? একদম চুপ, কলিজারা বাবুরা, একদম একদম কথা বলো না, তোমরা আমার ভালোবাসার মানুষ, একদম চুপ থাকো। আমাদের জন্য মেসেজ এখানে একটা, আপনি চাইলে আপনার মেয়েকে পড়াশোনা করাবেন, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে এসএসসি দিবে, এইচএসসি দিবে, আপনার মেয়ে অনার্স দিবে, আপনার মেয়ে মাস্টার্স কমপ্লিট করবে। তবে হ্যাঁ, একটা শর্ত ইসলাম দিয়েছে, শিক্ষার জন্য যেন আপনার মেয়ের পর্দার চুল পরিমাণ কোনো ক্ষতি না হয়ে যায়। আপনি মাস্টার্স কমপ্লিট করে আসবেন প্রিয় বোন, আর কলেজের ফ্রি মিক্সিং এ আপনি আপনার সতীত্ব বিক্রি করে ফেলবেন, ওই শিক্ষার দরকার আমাদের নাই যুবক ভাইরা আমার। Islam allowed women to study, but there is on condition that is they have to maintain the hijab. শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, চরিত্র এবং পর্দা দুটোকেই রক্ষা করে চলতে হবে, ঠিক কিনা বলেন? খাদিজা এত কোটি টাকার ব্যবসা, আয় হায়, ইটস এ বিগ চ্যালেঞ্জ ম্যান, ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। বাবার এত কোটি টাকার সব ব্যবসা, খাদিজা একজন মহিলা হয়ে সমস্ত ব্যবসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। একটা পর্যায়ে গিয়ে ব্যবসায় একটু লস শুরু হয়ে গেল, বিশ্বাসঘাতক বেড়ে গেল। উনি দেখতে পাচ্ছেন ব্যবসায় আমার লস হয়ে যাচ্ছে। এবার তিনি ভাবছেন যে আমি কোনো বিশ্বাসঘাতককে চান্স দিব না, যেই যুবক সত্য বলে, যার কথা সত্য, যার কথা কাজে মিল আছে, এমন কাউকে দিয়ে বিজনেস করাবো। কথা কি বোঝা যায়? তোমরা কথা বলে এদিকে তাই, কথা কি বোঝা যায়? আচ্ছা,
উনি সন্ধান শুরু করলেন যে কে আছে। একজন দাস এলো, এসে বলল, খাদিজা, এই তল্লাটে একজন যুবক আছে যার উপাধি হচ্ছে আল আমিন। সুবহানাল্লাহ নাই আপনাদের? না, এটা সুবহানাল্লাহ আমি মানব না, জোরে বলতে হবে, আরেকবার বলতে হবে। আমার নবীর মতো বিশ্বস্ত এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, ঠিক কিনা বলেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, সে জন কখনো মুছে দেয় বেদনা। যে জন কখনো ব্যথা দিতে জানে না, সে জন কখনো মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, ঠিক কিনা বলে? আমার নবীর মতো চরিত্রবান বিশ্বস্ত যুবক আল্লাহর জমিনে কেউ হইতে পারে না। খাদিজার কাছে প্রস্তাব আসলো, মুহাম্মদকে ডাক দাও, তার মাধ্যমে ব্যবসা শুরু করে দিবা, তোমার ব্যবসায় হিউজ পরিমাণ লাভ হয়ে যাবে। বলছে তাই তো, যাও তোমার সবাই তাকে ডেকে নিয়ে আসো আমার দরবারে। মুহাম্মদের কাছে যাওয়া হলো, বলা হলো তোমাকে একজন বিশ্বস্ত নারী যার ব্যবসা অনেক বড় ডাকছে, তোমাকে কিছু মূল সম্পদ দিবে, ব্যবসা করবা আবার ফেরত দিবা। মুহাম্মদ চলে আসছে। তবে এখানে একটা ঘটনা বাকি থেকে গেছে। আচ্ছা, আপনারা যারা আছেন, যাদের বউ নাই, ভালো বউ কি আমরা সবাই চাই? মুরব্বী হাসে কেন রে ভাই? তোমরা কও সবাই, আমরা কি ভালো বউ চাই? নিজে ভালো তো দেশ ভালো। তুমি এক ঘাটে পানি খেয়ে বিয়ে করবা, তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। আহা, নবীজি আসার আগেই ওই বাচ্চাদেরকে ওঠে না বসে? কোনটা? বসো না উঠতেছো? বসো বসো, ধরো ধরো ধরো, না না খবরদার যাওয়া যাবে না, বসে পড়ো, এদিকে তাকান সবাই। আচ্ছা, 12টা বেজে পার বলে কি ওয়াজ করা যাবে না আজকে? আরে মিয়া, আমার তো বিশ্বাস টাঙ্গাইলের মানুষ কোরআনকে এত ভালোবাসে, শেষ রাত পর্যন্ত ওয়াজ হলেও সবাই শেষ পর্যন্ত বসে দোয়া করে বাসায় ফিরে যাবে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। খাদিজা, গভীর অন্ধকার রাত, আমাবস্যার রাত, মেঘের কোনো চাউনি নাই, পুরো আকাশটাই অন্ধকার হয়ে আছে। তিনি স্বপ্নে দেখছেন আকাশে লম্বা একটা চাঁদ উঠেছে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে গেছে। তিনি ঘর থেকে বের হয়ে আসছেন, দেখছেন আকাশে বিশাল লম্বা একটা চাঁদ, চাঁদটা অনেক সুন্দর, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। খাদিজার চোখ যখন চাঁদের দিকে গিয়েছে, উনি দেখছেন চাঁদটা আকাশ থেকে তার বুকের দিকে নেমে আসছে। এটা দৃশ্য দেখে খাদিজা চমকে উঠেছে। চাঁদ ভেঙে বুকের দিকে নেমে আসছে। হাউ ক্যান ইট পসিবল ম্যান? এটা কেমনে সম্ভব? ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? খাদিজার মাথা ঘুরছে, স্বপ্ন কি দেখলাম? খাদিজার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, সে একজন স্বপ্নের ব্যাখ্যাবিদ ছিলেন, ব্যাখ্যা দিতেন। খাদিজা ঘুম থেকে উঠেই চাচার কাছে দৌড়, চাচা যান, এই স্বপ্ন দেখেছি, মা চাবিরু হাদাল হুল, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা? চাচা এবার তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, দেখছেন স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তো উনি পড়ে অবাক হলেন, বলছেন খাদিজা, গুড নিউজ, তোমার জন্য একটা গুড নিউজ। কি গুড নিউজ?
বলছে আল্লাহ তাআলা শেষ যুগের নবীকে তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। না সুবহানাল্লাহ হয় না? জোরে সোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। বলছে আল্লাহু আকবার, সত্যি নিউজ, এটা সত্য? বলছে অবশ্যই সত্য, ওয়েট ফর দ্য রাইট টাইম, অপেক্ষা করো। এবার সে বাসায় ফিরে আসছে। ঠিক তারপরের দিন উনি রিসার্চ করেছেন যে শেষ নবী দেখতে কেমন হবে, তার চোখ কেমন হবে, নাক কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার চেহারার রং কেমন হবে, তার হাইট কেমন হবে, তার ঠোঁট কেমন হবে, তার কথা কেমন হবে, সব রিসার্চ করেছে। তারপরের দিন নবীজি তার বাসায় আসছে বিজনেসের জন্য, ব্যবসার জন্য। তো আচ্ছা, আপনাদের বাসায় কি 3 রুম আছে না 2 রুম আছে না? আরে ভাই কথা কোন, বাসায় 2-3 রুম আছে না আপনাদের? আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা বাসা, এটা হচ্ছে রাস্তা। তো দেখবেন যে বাসার কিছু রাস্তায় বাসা থাকে, ওই বাসার ওই জানালাটা খোলা থাকে। তো রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যায় দেখবেন জানালার ভিতর টিভি চলছে না কে বসে আছে, রাস্তা দিয়ে সব দেখা যায় মাঝে মাঝে। আবার আমাদের গ্রামগঞ্জের যে বাসাগুলো আছে ওই বাসাতে দেখবেন এক ঘর থেকে আরেক ঘরে জানলা দেওয়া আছে, জানলা দিয়ে দেখা যায় যে ওই ঘরে কি করছে সবাই। এটা অনেক সময় হয়। তো সেখানে 2টা ঘর ছিল, এক ঘরে নবীজি বসে আছেন, আর এক ঘরে খাদিজা বসে আছেন। তো খাদিজা খবর পেয়েছে যে মুহাম্মদ নামের সেই যুবক যে আল-আমিন আমার বাসায় আসছে। দেখছে যুবকটা দেখতে কেমন, দেখি তো এক নজর দেখব। জাস্ট জানালার ফাঁক দিয়ে একবার তার চেহারা দেখেছে। এই চাঁদের মতো নুরানি চেহারা দেখে খাদিজা কনফার্ম হয়ে গেছে, এটাই হচ্ছে আমার শেষ নবী, এটাই হচ্ছে আমার স্বামী। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, যুবকদের মেয়ে পছন্দ হইলে সহজে প্রস্তাব দিতে পারে, কিন্তু মেয়েদের পছন্দ হইলে মেয়েরা সহজে প্রস্তাব দিতে পারে না। কারণ আমাদের লজ্জা শরম একটু কম, মেয়েদের লজ্জা একটু বেশি। তো খাদিজা প্রস্তাব দিবে কেমনে, মহাবিপদে পড়ছে। তো খাদিজার একজন দাস ছিলেন, দাসী, তার নাম হচ্ছে নাফিসা। বলেন সবাই, নাম কি? নাফিসা। বলছে এদিকে আসেন আপনি। নাফিসা এসেছে, টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে, অনেক কিছু দিয়েছে নাফিসাকে। বলছে এত খাওয়াচ্ছেন কেন আপনি আমাকে, কি হয়েছে আপনার, কিছু বলবেন, কোনো আবদার আছে আপনার? তো বলছে না না এমনি খান, সমস্যা নাই। ভাই, মানুষ যখন কিছু পেতে চায় তখন সে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা বলি না কোথায় কোথায় কিছু পেতে হলে, স্যার কয় আপনারা কর না, কিছু পেতে হলে দিতে হয়। তো অনেক খাওয়াইছে, খাওয়ানোর পর যখন পেট ভরে গেছে, তো নাফিসা বলছেন না, একটা মতলব তো আপনার অবশ্যই আছে, নয় আপনি হঠাৎ করে এত খাবার কেন খাওয়াচ্ছেন? তো বলছে যে হ্যাঁ একটা মতলব আছে, আসলে রাগ করবেন না চাচি, ওই যে যুবকটা বসে আছেন ওই ঘরে, আল-আমিন তার উপাধি, বলছো আমার খুব ভাল লাগছে তাকে বিয়ের পাত্র হিসেবে, তো আপনি একটু আমার পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যাবেন। বলছে ও আচ্ছা আচ্ছা, আমি তো আগেই বলেছিলাম দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ, ঠিক কিনা বলেন? তো এবার বলছে ঠিক আছে যান, আমি আপনার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাব। তারপরের দিন নবীজি তার বাসায় চলে গেছে। নাফিসা সুযোগ বুঝে বাসায় গিয়েছে, তো নক করেছে, ইয়া মুহাম্মদ গেটটা খোলো। গেট খুলেছে, দেখছে চাচি নাফিসা বাহিরে দাঁড়িয়ে আছে। আসেন আসেন, ওয়েলকাম, বাসায় আসেন। বাসায় এসেছে, নাস্তা দিয়েছে, খাবার দিয়েছে। তো মুরব্বীদের চালাকি একটু বেশি হয়, বিয়ের সময় মুরব্বী ছাড়া বিয়ে করতে যাইও না, বাস খাইতে পারো না। এটা হাসি না, এটা সত্য কথা। তোমার জীবনে বয়স মাত্র 20, মুরব্বীর বয়স 70। তুমি যেইটা 1 মাসেও ধরতে পারবা না, মুরব্বী এক চান্সে এক চোখেই ধরে ফেলবে, ঠিক কিনা বলে? তো চাচি তো খুব চালাক, আমাদের মতো নর্মাল বোকাশোকা নয়, খেয়েছে, গল্প, আগে সম্পর্ক পাতিয়েছে। তো শেষে কে বলছে, মুহাম্মদ মাশাআল্লাহ ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, তুমি তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ তোমার দাড়ি সুন্দর, তোমার যুবক চেহারা, ইনকামও একটু একটু করছো, তো তুমি বিয়ে করো না কেন গো, তোমার বয়স তো 25 হয়ে গেছে। তো নবীজি যা বলেছেন এটা আমাদের হাজার হাজার যুবকদের কথা। বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। আর টাকা যেহেতু নাই, মেয়ের বাপ টাকা আছে তো মেয়েকে বিয়েই দিবে না, ঠিক কিনা বলে?
এবার নাফিসা বলছে খবরদার, টেনশন নাই, নো 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 টেনশন। শোনেন, আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান। এই মুরব্বী আব্বা যান, আমার দিকে তাকান, যুবকের আমার দিকে তাকাও, মুরব্বীর চালাকি দেখেন। বলছে তাই, টাকার সমস্যা? আরে কোনো সমস্যা না। শোনো, আমার কাছে এমন একজন পাত্রী আছে যাকে বিয়ে করলে তোমার দেনমোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কাপড় চোপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার ঘর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কিছুই দেওয়া লাগবে না, বরং তোমার কি দরকার, তোমার সব কিছু সেই মেয়েই তোমাকে দিবে। নবীজি বলছে আরে কমাল কি বাত है यार, ऐसी लड़की कहाँ मिल सकता है मुझे, এরকম মেয়ে কি দুনিয়ায় কেউ আছে নাকি? এবার নবীজি ডাক দিয়ে বলছেন নাফিসা মাসমুহা, সেই মেয়ের নাম কি বলেন আমাকে? নাফিসা বলছে সেই মেয়েটার নাম হচ্ছে ইসমুহা খাদিজা। আর নবীজি আগা গোড়াই খাদিজাকে দিল থেকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওই যে আমরা বলি না মিয়া বিবি রাজি তো ক্যা করেগা, হায় হায় হায়। বলছে তবে হ্যাঁ, বিয়ের প্রস্তাব আসলেই বলে দিবা না যে হ্যাঁ আমি রাজি, আমাকে এখনই বিয়ে দেন। না না, প্রস্তাব আসলে ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। নবীজি ব্যক্তিত্ব ধরে বলছেন যে ঠিক আছে, প্রস্তাব পেয়েছি, আমি খুশি হয়েছি, বাট আমি তো মানুষ একা না, আমার চাচা আছে। চাচার নাম কি গো? আরে ভাই কথা কন, কি না আবু? তো ঠিক আছে আপনি যান, আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসছি। তারপরের দিন আবু তালেবকে নিয়ে বাসায় আসছে। বিয়ের কথা হয়ে গেল, সব কিছু ডান, বিয়ে এখনই হয়ে যাবে। এখন বলেন তো আমার টাঙ্গাইলের ভাইয়েরা, বিয়ের ক্ষেত্রে মোহরের দরকার সবাই বলেন তো আছে না নাই? আছে। আর আজকে বিয়ে যদি কালকে দেখেন হবে টাঙ্গাইলে, দেখবেন যে মেয়ের বাপ বলবে আমার মেয়েকে বিয়ে করতে হলে কমপক্ষে কাবিননামায় 20 লাখ টাকা লিখতে হবে। এই কাবিননামাকে কঠিন করবার জন্য এই দেশে জেলার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে। আমার টাঙ্গাইলের ভাইরা, মেয়ের বাপ ভাবে 20 লাখ টাকা লিখবি, তুই আমার মেয়েকে ছাড়বি? তোকে আমি দেখে দিব তোর কাবিননামা দিয়ে। আমার মনে হয় কাবিননামা সহজ করলে, দেনমোহর সহজ করলে হালাল বাড়বে, হারাম কমে যাবে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? আচ্ছা এখন বাজে 12টা 15, আর 10টা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না? আমি চেয়েছিলাম 10টা 30-এ উঠবো, আমি বললামও কথা। তো পরে ওরা বলছে হুজুর আমাদের দ্বিতীয় বক্তা কথা বলবে প্রায় 2.5 ঘন্টা, 11:30 পর্যন্ত। পরে আমার সহকারীকে আমি বকা দিলাম যে খবরদার এই কাজ করেন না, কমপক্ষে আমাকে উঠতে হবে 10টা 30-এর মধ্যে বা 11টার মধ্যে। পরে তারা কনভিন্স হয়ে আমি 11টার পরে এখানে আসছি। তো 11টার সময় আসছি, বাজে হচ্ছে 12টা 15। মাত্র 10টা মিনিটকে আমাকে দেওয়া যাবে আজকে ইনশাআল্লাহ? আচ্ছা সবাই যারা আছেন, এখন যারা আছেন, 2-1 যুবক উঠে গেছে, মুরব্বীরা গেছে আমি জানি, কারণ শীতের রাত, সবাই শেষ পর্যন্ত চাইলেও থাকতে পারে না, আর সবার বাসার পরিস্থিতি একরকম নয়। এখন যারা বসে আছে মাঠ ফিলাপ, এটাই হচ্ছে আসল শ্রোতা, যারা আমি আসিফের চেহারার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য তারা মাহফিলে অংশগ্রহণ করেছে। ঠিক কিনা বলে? একটা কাশি দেন সবাই মিলে। ওই কোণার থেকে তোমরা খুব বদমাইশ কয়েকটা আছো এখানে আমি জানি। একজন সিঙ্গেল যুবক যে আছো ওখানে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর বলবার জোরে কে আছো? দাঁড়াও দেখি। হ্যাঁ দাঁড়াও, লিল্লাহি তাকবীর বলবা শুধু। বাচ্চা তোর বিয়ে কনফার্ম বা বস, তুই বয়স কম একদম, হ্যাঁ এরকম ছোট বয়স, গায়ে জোর আছে বেটা। লিল্লাহি তাকবীর। আচ্ছা বিয়ের মোহর কি হবে আলোচনা চলছে। আবু তালেব ডাক দিয়ে বলছে খাদিজা আমার কাছে দেওয়ার মতো কিছুই না, আমি অনেক গরিব ঘরের সন্তান, আমার ভাতিজা মুহাম্মদ গরিব ঘরের সন্তান, আমি তোমার মোহর হিসেবে জাস্ট 20টা উট দিব, 20টা উট তুমি কি অ্যাকসেপ্ট করবা? খাদিজা বলছেন আপনারা যা দিবেন তাতেই আমি খাদিজা খুশি, আমার কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, কাবিননামায় লেখা হলো খাদিজার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, মোহর হচ্ছে মাত্র 20টা উট। কয়টা উট টাঙ্গাইলের ভাইরা? এখন বলেন তো বিয়ের বাড়িতে বর পক্ষ আছে, কনে পক্ষ আছে, একটু খাওয়া দাওয়া লাগবে না? আরে কথা কোন খাওয়া দাওয়া লাগবে না? এখন খাওয়াবে কি দিয়ে? নবী তো গরিব মানুষ। আমার প্রিয় বোনেরা মায়েরা কান খাড়া করবেন, খাদিজার মন কত বড়। খাদিজা বলছে যাও
আমাকে যে 20টা উট মোহর দিয়েছো, এই 20টা উটটাই আল্লাহর জন্য, আমার এই সমস্ত পাত্রপক্ষের জন্য এখনই তোমরা কোরবানি করে সবাইকে খাওয়াই দাও। মেয়েদের মন বড় হলে স্বামীরা তো এমনিতে বড়লোক হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, বিয়ে হয়ে গেল। এখন যেদিন বাসর রাত হবে, বাসর রাত নবীজি আসছেন, খাদিজা খাটের ডান দিকে বসে আছেন, নবীজি আসছেন গেটে, সালাম দিয়েছেন। এটা একটু লজ্জা লাগবে আপনাদের, বাট লজ্জা ফিল করবেন না। আমি যে মেসেজ দিচ্ছি এই মেসেজটাকে বুঝবেন। খাদিজার মোট কয়টা স্বামী মারা গেছে আগে? আমি বুঝি না, বলো সবাই, কয়টা? 3টা স্বামী মরা একজন বিধবা নারী খাটের ডান পাশে বসে আছে বাসর রাতে। নবীজি আসছেন বাসর রাতে, খুব শান্ত মেজাজে নবীজি আসছেন। নবীজির প্রথম স্ত্রী, নবীর জীবনের প্রথম বাসর রাত। নবীজি এসে সালাম দিয়ে খাটের বাম পাশে বসেছেন। কথাবার্তা চলছে, কেমন আছেন আপনি, আপনার সব ঠিকঠাক আছে কিনা। কথাবার্তার মাঝেই, এটা আমার শেষ মেসেজ, আমি আর সামনের দিকে যাব না, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। খাদিজা বলছে, আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি? আয় হায় হায়। নবীজি বলছেন, না আমি তো জানি না, আপনি আমাকে কেমনে পেলেন? আয় হায়। খাদিজা বলছে, আমি আপনার মতো একজন চরিত্রবান যুবককে, জাস্ট ধৈর্যের গুণ ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল, এই ধৈর্য আর তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আমাকে আপনার মতো চরিত্রবান যুবকের প্রথম স্ত্রী হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কাকে বলে চরিত্র, কাকে বলে ধৈর্য, কাকে বলে তাওয়াক্কুল, খাদিজার থেকে শিক্ষা নেওয়া দরকার। স্বামী মরে গেছে, বাপ মরে গেছে, তবুও জীবন যুদ্ধে হার মানে নাই, আল্লাহর উপরে ভরসা করে সামনে গিয়েছে, আল্লাহ তার ফলাফল দুনিয়াতেই দান করেছে, ঠিক কিনা বলে? কিন্তু মানুষ থাকলে সুখে, মানুষের মনে লাগে আগুন, গা জ্বলে। দেখবেন এই গ্রামগঞ্জে আপনি ভালো আছেন, আপনার পাশের লোকের সহ্য হবে না, আপনার পাশের বাড়ি খালার সহ্য হবে না, ঠিক কিনা বলে? কাফেররা বলছে, ছি 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 ছি, খাদিজার মতো এত একটা বড় লোক মেয়ে মুহাম্মদের মতো এত গরিব ছেলেকে বিয়ে করেছে, ছি 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 ছি, টিটকারি দিচ্ছে। খাদিজার কানে খবর গিয়েছে যে আমার স্বামীকে কটূক্তি করা হচ্ছে গরিব বলে। হায় হায়, গরিবের দাম নাই। যে সুদ খায় টাকাওয়ালা, তাকে মানুষ মসজিদের সভাপতি পর্যন্ত বানিয়ে ফেলে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তো মুহাম্মদের জন্য খাদিজার মন কত বড় দেখেন। এটা আমার শেষের দিকে আমি আছি। একটা বড় মজলিস করলেন, এই যে প্যান্ডেল দেখেন না, বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল করলেন। কাফের বড়লোক সবাইকে এক জায়গায় আনলেন, সবাইকে খাওয়ালেন। খাওয়া শেষ, এবার খাদিজা দাঁড়িয়ে গিয়েছে সবার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। ডাক দিয়ে বলছে, হে মক্কার মানুষেরা, হে আমার এলাকার মানুষেরা, আমাকে বলেন তো আপনাদের মতামত কি, আমার স্বামীর মতো চরিত্রবান কেউ কি এই তল্লাটে আছে? সবাই একমত, বলছে তোমার স্বামীর মতো চরিত্রবান এই তল্লাটে কেউ নাই। আচ্ছা, আপনারা সবাই বলবেন আমার স্বামী মুহাম্মদের মতো বিশ্বস্ত যুবক, আল আমিন যুবক এই তল্লাটে আর দ্বিতীয় কেউ আছে? তারা বলল, নো, there is no comparison with this person, কোনো তুলনায় হয় না তার, সে এক বিশ্বস্ত যুবক। আচ্ছা বলেন তো আমার স্বামীর মতো সুদর্শন, হ্যান্ডসাম এই তল্লাটে আর কেউ আছে? সবাই বলছেন নো, এই হচ্ছে বেস্ট হ্যান্ডসাম বয় ইন দিস এরিয়া, বরং ইন দিস এরিয়া নয়, এভার ইন দ্য ওয়ার্ল্ড, আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। তো এবার বলেন আপনারা, আমার স্বামী কিনা আপনাদের সমস্যা কোথায়? দেখতেও সুন্দর, চেহারাও সুন্দর, চরিত্র ভালো, সবই তো ঠিকঠাক, সমস্যা কোথায়? একজন দাঁড়িয়ে গিয়েছে, বলছে তোমার স্বামী হচ্ছে এই তল্লাটের সবচেয়ে গরিব যুবক, এটাই আমাদের প্রবলেম। বলছো ও আচ্ছা আচ্ছা, গরিব তাই না? শোনেন সবাই, আজ আমি খাদিজা ওপেনলি সবার সামনে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা, আমি খাদিজার সমস্ত সম্পদ আজ থেকে আমি আমার স্বামী মুহাম্মদের নামে লিখে দিলাম। এবার কি সমস্যা বলেন? সমস্যা মানে সমস্যা কইলে তো জুতার বাড়ি এবার, কারণ আমার নবী এখন পুরো আরব বিশ্বে সবচেয়ে ধনী যুবক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই।
ওয়াজাদাকা আইলান ফাগনা, নবীকে ধনী বানিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তবে যতই ধনী হন আর যতই বড়লোক হন, অভাব কিন্তু দরজা একদিন নক দিবে, কড়া নাড়বে। অভাব আসলে কি করবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন যাবত না খাওয়া, আলী 3 দিন যাবত না খাওয়া, নবীর কাছে আসছে, নবী হে আতিনি শাইআন, কিছু খাবার দান করেন, খেতে চাই আমরা। নবীজি বলছে, ফাতেমা শোনো আম্মা জান, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তুমি কোনটা নিতে চাও? ফাতেমা 3 দিন যাবত ক্ষুধার্ত, আলী 3 দিন যাবত ক্ষুধার্ত, হাসান হোসাইন 3 দিন যাবত না খাওয়া। ফাতেমার ধৈর্য কত বড়! আব্বা চান আমার 5টা বকরির দরকার নয়, 5টা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে সবাই। বাসায় ফিরে আসছে ফাতেমা, আলী বলছে, এই ফাতেমা, তোমার হাত থাকা কেন? চাল কই, ডাল কই, ভাত কই? বলছে, হে আলী, আমি আমার প্রিয় বাপের কাছে চেয়েছিলাম দুনিয়া, আমার আব্বা আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বাসায় ফেরত পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলছে, না না, খবরদার, এটা আমি মানবো না, আমার খাবারের দরকার আছে, আমি বাবার কাছে আবার যাব। এবার জামাই তার শ্বশুরের কাছে আসছে, ইয়া মুহাম্মদ, হে আমার নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ বলা যাবে না, সাহাবা একরাম নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী হে, শ্বশুর আমার, আপনি আমাকে আতিনি শাইআন, কিছু খাবার দান করেন। নবীজি বলেছেন আগের বার 5টা বকরি, এবার বলছেন, হে আলী, আমার কাছে আছে 5000 বকরি আর আছে 5টা দোয়া, তুমি কোনটা নিতে চাও? আলী বলছে, নবী হে, 5000 বকরির মাইনাস আমার লাগবে না, আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। বলছে, তাহলে তুমি আমার সঙ্গে পড়ো, আপনারাও পড়েন। সবাই কাশি দেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, স্লোলি পড়েন, বাট বুঝে পড়েন। ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। এই 2টা শব্দ খুব সহজ, শেষের 2টা সবাই জোরে বলবেন। ইয়া রাহিমাল মাসাকিন। 5 নম্বর শব্দ আরো সহজ, এটাকে আরো জোরে বলবেন। ইয়া আরহামার রাহিমিন। এই 5 শব্দের দোয়া কালকে ইউটিউবে আপলোড যাবে, তোমরা কিন্তু মুখস্থ করে নিও। এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে আমল করবে, যে মুরব্বী অভাবে পড়বে, টাকা নাই, ছেলে কথা শোনা না, বাড়িতে ডাল নাই, চাল নাই, ভাত নাই, বরকত নাই, ব্যবসায় লস, চাকরিতে লস, সব জায়গায় লস আর লস। এই 5 শব্দের দোয়া যেই বান্দা নিয়মিত আমল করবে, তার বাসায় সমস্ত অভাবকে আল্লাহ গায়েবী খাজানার দ্বারা দূর করে দিবে। 5 শব্দের দোয়া সবাই পড়বেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই টুপিটা পুরস্কার দিতে চাই। পুরো ওয়াজটাকে আমি জাস্ট 2 মিনিটে বলবো, কেউ যদি এর মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, ঠিক আছে? সবাই একটা কাশি দেন দেখি। লিল্লাহি তাকবীর। বলেন তো, আজ কোরআন থেকে হাদিস থেকে আমরা একজন নারীর জীবনী নিয়ে কথা বলেছি। নারীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এখন ওয়াজ করব না, পুরোটাকে আমি সারাংশ বলছি, সামারি অফ দ্য লেকচার, খোলাসা। আমি সারাংশ বলছি, আমি যা বলবো একটু বুঝে নেবেন। প্রথম আমরা জেনেছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ ছিল অনেক উঁচু বংশ, অনেক সম্মানী বংশ। ওনার বাবা কি গরিব ছিলেন না ধনী ছিলেন? ওনার বাবা ওনাকে পড়াশোনা করিয়েছেন, উনি নিজে ব্যবসা সামলেছেন। ওখান থেকে আমরা 1 নাম্বার শিক্ষা পেয়েছিলাম কি, মেয়েরা পড়াশোনা করতে পারবে, ব্যবসাও করতে পারবে, চাকরিও করতে পারবে। পরিস্থিতির শিকার যদি হয়ে যায়, না করলে হবেই না, তখন দেখা যাবে। তবে যদি মেয়েরা পড়াশোনা করতে চায়, চরিত্রও ঠিক রাখতে হবে, পর্দাও ঠিক রাখতে হবে, তার সতীত্বও ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলে? 2 নাম্বার শিক্ষা আমরা পেয়েছিলাম, খাদিজার প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে। আর সে বলেছে, আল্লাহ তোমার মতো জালেম মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। বলেছে, বুঝি নাই, বলেছে। উনি বলেছেন, আল্লাহ আমি হলাম ধৈর্যশীল, আমি হলাম তোমার উপরে ভরসাকারী, আমি ধরলাম ধৈর্য, আমার ফলাফল দিবে একজন, তিনি কে? ফলাফল হিসেবে কি হয়েছে?
আল্লাহ তাআলা তাকে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার শিক্ষা আমরা পেলাম। এদিকে ওনার বাবার ব্যবসা ছিল শুধু কি দেশে না বিদেশে? দেশে। এবং আচ্ছা, একটা কথা বলে ফেলি আজকে, মানে এটা আমি আগে কখনো বলি নাই, ওই মুরব্বীরা রাগ করবেন না, যুবকরা একটু শুনবেন। তোমরা যদি জীবনে ভালো কিছু করতে চাও, চাকরির পেছনে নয়, ব্যবসা নিয়ে কাজ করো। চাকরি হচ্ছে কাইন্ড অফ গোলামি, তুমি সারা জীবন খাটবা, পাবা কম। বাট নিজে কিছু করলে, নিজে ব্যবসা করলে শান্তি আছে বেশি, বরকত আছে বেশি, ঠিক কিনা বলে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি হাতে একটা বোতল নিচ্ছি, এটা কিসের বোতল? আমি শুনতে চাই, কিসের বোতল? দেখেন, এই পানির বোতল দোকান থেকে কিনবেন মাত্র 30 টাকা। এই পানির বোতল আপনি একটা 5 স্টার হোটেল থেকে কিনবেন, দেখবেন এটার দাম হয়ে গেছে 100 টাকা। আবার এই একই পানির বোতল আপনি কিনবেন এয়ারপোর্ট থেকে, দেখবেন হয়ে গেছে 120 টাকা। অথচ পানিও সেম, বোতলও সেম, জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম বেড়ে গেছে। তো তোমাকে যে মানুষ মূল্য দেয় না, তুমি যে মূল্যহীন, তার মানে তুমি যে মূল্যহীন তা নয়, তুমিও তোমার জায়গা পরিবর্তন করো, দেখবা তুমিও মূল্যবান হয়ে গেছো, ঠিক কিনা বলো? হ্যাঁ, জায়গা পরিবর্তন করতে হয়। ঢাকার ব্যাপার একরকম, টাঙ্গাইল আর একরকম, সিরাজগঞ্জ একরকম, ঢাকার সব জায়গায় ঢাকা নয়, ঢাকার গাজীপুর একরকম, ঢাকার গুলশান আর একরকম, আবার ঢাকার গুলশান একরকম, দুবাইয়ের সিটি আর একরকম। জায়গার পরিবর্তন হওয়ার জন্য মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়, চিন্তার পরিবর্তন হয়, জীবনে বরকত নেমে আসে, ঠিক কিনা বলেন? অতএব ব্যবসা করতে চাইলে বিভিন্ন কান্ট্রিতে ব্যবসা করবা। এখানে একটা ব্যবসা, ওখানে একটা আউটলেট। এই যে মনে করো যে তোমার টেস্টি ট্রিট নাম শুনেছ? এই যে তোমার বিভিন্ন দোকানে দেখবা বিভিন্ন টেস্টি ট্রিট আছে, প্রত্যেক জেলায় জেলায় শাখা আছে। আবার দেখবা কোনো জামার দোকান, এই জেলায় এক শাখা, বাটা, অ্যাপেক্স নাম শুনছেন না? প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে। তো খাদিজার ব্যবসা এরকম ছিল, এখানে একটা, ওখানে একটা, এই দেশে ওই দেশে, আর এক দেশে ওই দেশে, সব জায়গায় তিনি ব্যবসা করতেন। অতএব যদি জীবনে ভালো কিছু করতে হয়, চাকরি দিয়ে নয়, ব্যবসা দিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শিক্ষা। 4 নাম্বারটা বলে আমি আমার কথার ইতি টানছি। 4 নাম্বারটা বড় দামি জিনিস, এটা আমার মুরব্বীরা একটু ভালো করে বুঝবেন। দেখেন মুরব্বী আব্বাজান, আমার দাদির কিন্তু দাদা নাই, আমার দাদির দাদা নাই, মারা গেছে অনেক আগে। তো আমি খুব খেয়াল করেছি, আমার দাদিকে সবচেয়ে বেশি দেখে আমার আব্বা। আমার আব্বা একজন আলেম, একজন হাফেজ। আমি বলি কি, আব্বা আপনি আপনার সন্তানকে ভালো হাফেজ আলেম বানান, আপনি যান ওল্ড কেয়ারে যান, যে বৃদ্ধাশ্রমে যান, দেখবেন যত বাপরা পড়ে আছে, একটা আলেমের বাপকে আপনি বৃদ্ধাশ্রমে হারিকেন দিয়ে খুঁজে পাবেন না। সব ডাক্তারের বাপ, সবগুলো ইঞ্জিনিয়ারের বাপ, সব বড় বড় পদে চাকরি করে, বিসিএস ক্যাডার, জজ কোর্টে জব করে, উকিল, ব্যারিস্টার, জজ, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। বাট ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, একজন আলেম, একজন হাফেজ, তার বাপ মা কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে না, ঠিক কিনা বলে? আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, জীবন থেকে মানুষ একদিন চলে যাবে, এটাই হচ্ছে চিরবাস্তব কথা। আপনার বউও মরতে পারে, আপনার স্বামীও মরতে পারে, বাবাও মরতে পারে, মাও মরতে পারে। তবে আপনি যদি সেটাকে নিজের জীবনের দুঃখ হিসেবে না নিয়ে এইটা ভাবতে পারেন যে মানুষটা আমার জীবন থেকে হারায় গেছে, চলে গেছে, আমি বিশ্বাস করি জান্নাতে একদিন না একদিন তার সঙ্গে আল্লাহ আমাকে সাক্ষাৎ করাই দিবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাদের আপন মানুষ হারায় গেছে দুনিয়াতে, আল্লাহ তুমি সবাইকে তাদের সঙ্গে জান্নাতে একটা বার হলেও দেখা করার সুযোগ করে দিও, সকলেই পড়া আমিন। তো হারাই গেলে এই যে আপনারা অনেকে কষ্ট পান, আর পড়বো না, আর খাবো না, এই মরে গেলাম, সেই এগুলো না। যেই হারায় যাক, ধৈর্য এবং তাওয়াক্কুল থাকবে যার মাঝে, তার সফলতা কেউ আটকে রাখতে পারবে না, ঠিক কিনা বলে? অতএব এই ধৈর্য এবং তাওয়াক্কুল নিয়ে আমরা সবাই চলবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, এই 4টা শিক্ষা বলেছি, তোমাকে যে সিরিয়াল মেইনটেইন করতে হবে তা না। এই 4টা শিক্ষার মাঝে তুমি 3টা শিক্ষা বলতে পারলেও পাস। কে পারবা আমি জিজ্ঞেস করব, তুমি বললেই পাস। কে আছো দাঁড়িয়ে যাও,
একজন ওই যে ভাই তো খুব স্মার্ট, এদিকে আসেন ভাইজান, সামনে আগে আসেন। আমার ভাইকে দেখে খুব স্মার্ট লাগছে, আমার ভাই পারবে। আমি ভাইকে আবারও বলছি, কোনো ভয় নাই, আপনাকে সব বলতে হবে তা নয়। আমি প্রশ্ন করব, আপনি উত্তর করলেই পাস। বলেন সবাই মারহাবা। হ্যাঁ, জোরে বলতে হবে মারহাবা। বলেন সবাই মারহাবা। এটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। উপরে উঠে আসেন ভাই, উপরে উঠে আসেন, উপরে। আর একটা কথা, ওই যে ওই পাশ দিয়ে মনে হয় ভাই, ওই পাশ দিয়ে, এই পাশ জায়গা নাই মনে হয়, ওই পাশ উঠে আসতে হবে। আর একটা কথা, এটা কালকে ওই যে সবাই আপলোড দিবে আপনাদের এলাকার মাহফিল, আপনাদের মারহাবা হবে এমন জোরে যে প্রত্যেকটা জেলার লোক বুঝতে পারে টাঙ্গাইলের মানুষ কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষগুলো আমার সামনে বসেছিল যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সবাই নিয়ম শুনেন, 3 বার বেঁধে গেলে তাকে আর সুযোগ দেওয়া হবে না। আর যখনই সে উত্তর দিয়ে দিবে, আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করতে সকলেই বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাই এদিকে আসো, এই যে আমার মুরব্বী আব্বাজানের সামনে আসো, এখানে এখানে। কেউ উঠলে খবর আছে কিন্তু, খবরদার। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা স্যার, এই যে হ্যান্ড মাইকটা ওনাকে দিলে উনি কথা বলবেন, সবাই শুনতে পারবে। হ্যাঁ ভাই, অন করেন। ওয়ালাইকুম আসসালাম, অন করে নেন, অন করে নেন। হ্যাঁ, উপরের দিকে সুইচ আছে দেখেন। সালাম দেন সবাইকে একটা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম কি এটা? জোরে সালাম দেন আবার সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি আপনাকে যা জিজ্ঞেস করবো আপনার মাথায় থাকলে আপনি উত্তর দিয়ে দেবেন, তাহলে আপনি পাস। ঠিক আছে? আপনি বলেন, আপনারা কেউ বলবেন না, ওই ভাই বলবে, যিনি আসছেন তিনি এটার অধিকারী বলার জন্য। আপনি বলেন যে আজ আমরা কোন নারীর বায়োগ্রাফি বা জীবন নিয়ে কথা বলেছি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা বলবেন না সবাই? মরার মতো না, মাইকটা কাছে নিয়ে জোরে জোরে বলবেন। ঠিক আছে প্রিয় ভাই? আচ্ছা, আপনি বলেন, ইসলাম কি নারীকে পড়াশোনা করার, ব্যবসা করার, জব করার অধিকার দিয়েছে কিনা? আর যদি দিয়ে থাকে কোন শর্তে দিয়ে, সবাইকে বলে দেন। হ্যাঁ, ইসলাম নারীদের পড়াশোনা করার, ব্যবসা করার দিয়েছেন, কিন্তু পর্দা মেইনটেইন করে এগুলো করতে হবে। পর্দা, চরিত্র, সতীত্ব রক্ষা করে যে পারবে পড়াশোনা করতে, তার জন্যই পড়াশোনা করা জায়েজ, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনি আরেকটা বিষয় আমাকে বলেন, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে পেলেন, শেষ নবীকে প্রথম, মানে শেষ নবীর প্রথম স্ত্রী, এটা যে তিনি পেলেন, উনি নিজেই বলেছেন যে আমি আপনাকে এই গুণের জন্য স্বামী হিসেবে পেয়েছি। সেই গুণটা কি ছিল বলেন তো সবাইকে? ধৈর্য, তাওয়াক্কুল। মারহাবা। মাশাআল্লাহ, ভাই তো বাদে নাই রে ভাই। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বুঝে বলবেন, জীবনে উন্নয়ন করতে চাইলে খাদিজার জীবন থেকে আমরা কি শিক্ষা করেছি? আমরা আসলে কি করলে জীবনে উন্নয়ন আসবে? পারবে পারবে পারবে। হ্যাঁ, জীবনে উন্নয়ন করতে হলে আমরা পরের গোলামি করে নেই, বরং ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারি। আরো জোরে বলেন সবাই মারহাবা। আচ্ছা, শেষ কথা, খাদিজার প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে। খাদিজা তার জীবনে এই যে স্ট্রাগলটা করলেন, সব আপন মানুষ হারায় গেছে। আমি শেষে বললাম যে আপন মানুষ হারায় গেলে কি হবেন না কি করবেন, এটা বলেন তো সবাইকে। আপন মানুষ হারায় গেলে ধৈর্য না হারিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মারহাবা। মানে আমার বউ মরে গেছে, আমি আর জীবন চাকরি করব না, আমি ব্যবসা করব না, আমি আর জীবনে বিয়েও করব না, না না না, চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, ওকে আল্লাহ জান্নাত নসিব করুক। তবে আমি আমার জায়গায় ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যাব, আমার সফলতা কেউ আটকাইতে পারবে না, ঠিক কিনা বলে? খাদিজার জীবন থেকে শিক্ষা এটাই, বাবাও নাই, মাও নাই, 3টা স্বামী বিদায় নিয়েছে। ব্যবসা কি নষ্ট হয়ে গেছে? চালিয়ে গিয়েছে, চালিয়ে গিয়েছে। এটাই শিক্ষা। যেই হারাক, আমরা হতাশ না হয়ে সামনে এগিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইজান, আপনার নাম কি ভাই? কি নাম? আনাস আহমেদ। আলহাজ আহমেদ। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন, সকলে প্রণামে। আসেন ভাইজান, এদিকে আসেন, এদিকে আসেন, দেখা যায় আপনার সাইজ। বাড়ি কোথায়? ভিআই? এখানে ভিআই নামে এলাকা আছে নাকি? সামনে। মাশাআল্লাহ, প্রিয় ভাই আসেন, আমি তো ভিআইপি লোক, আপনি আসেন।
মারহাবা বলবেন না আপনারা? একই রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাই, অনেক সুন্দর হয়েছে আপনার কথা। আল্লাহ আমার আলহাজ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে প্রণামে। মাশাআল্লাহ। এবার যারা দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য বসে পড়বেন। একবারই বললাম, এটাই শেষ, এবং আপনারা বসবেন আমার বিশ্বাস, কারণ টাঙ্গাইলের মানুষ আমরা ভদ্র সভ্য মানুষ, ঠিক কিনা বলেন?